হ্যালো এভরিওয়ান, আমি তোমাদের সুনন্দা। আশা করি সবাই ভালো আছো। আমরাও কিন্তু বেশ ভালো আছি। আমার পুরনো দিনের নতুন একটা ভিডিওতে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। পেলিং ভ্রমণের একদম শেষ ভিডিও নিয়ে আজ আবারও আমি তোমাদের কাছে হাজির হয়েছি। ঘুম থেকে উঠেই তো অপরূপ কাঞ্চনজঙ্ঘার দৃশ্য দেখেই দিনটা শুরু করেছিলাম। তারপর রেডি হয়ে একদম লাগেজপত্র গুছিয়ে কিন্তু আমরা সেদিন বেরিয়ে পড়েছিলাম। আর আমাদের শেষ দিনের শেষ সাইট সিন ছিল কিন্তু সিটকেয়াং টুলকু বার্ড পার্ক। তো চলো আমার সাথে সাথে তোমাদেরও এই বার্ড পার্কটা ঘুরিয়ে নিয়ে আসি। আমরা যেহেতু সকাল সকাল ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়েছিলাম, তখন ঘড়িতে ওই 8:30 মতো বাজে। তো হোটেল থেকে বার্ড পার্কটা খুবই কাছে ছিল, মাত্রই 10 মিনিট মতো। তো গাড়ি থেকে নেমেই তখনও যেহেতু পার্কটা খোলেনি, পার্কটা খোলে কিন্তু সকাল 10টা থেকে বিকাল 5টা অবধি খোলা থাকে। তাই সময়ের অনেকটা আগে যেহেতু আমরা পৌঁছে গিয়েছিলাম, তাই কিছুটা সময় আমাদের বাইরে অপেক্ষা করতে হয়েছিল পার্কটা খোলার জন্য। ভিতরে যখন আমরা প্রবেশ করি, আমরা কিন্তু ভাবতেই পারিনি যে পার্কটা এতটা সুন্দর আর এতটা গোছানো হতে পারে। সব রকম বয়সী মানুষদের জন্যই পার্কটা ছিল কিন্তু খুবই উপযুক্ত। এই পার্কে ঢুকে বাচ্চারা কিন্তু আকৃষ্ট হবেই, সাথে সাথে কিন্তু বড়দেরও মন অনেকটা কেড়ে নেবে। এত সুন্দর ছিল এই পার্কটা। আর তখন হালকা রোদ হালকা ঠান্ডার খেলা চলছিল, যেটা কিন্তু আমাদের জন্য খুবই আরামদায়ক একটা পরিবেশ ছিল পুরো পার্কটা ঘুরে দেখার জন্য। যেহেতু পার্কটা অনেকটা এলাকা জুড়ে ছিল, তাই অনেকটা সময় আমাদের সেখানটায় লেগেছিল ঠিকই, কিন্তু গোটা পার্কটা ঘোরার পর আমাদের মন অনেকটা ভালো হয়ে গিয়েছিল। পাহাড়ের কোলে এই সবুজ বনানীতে ঘেরা এই টুলকু পার্কটি, যেহেতু আগেই বলেছি পার্কটা কিন্তু অনেকটা এলাকা নিয়ে, তাই অনেকটা পথ হেঁটে মানে মেন গেট থেকে অনেকটা পথ হেঁটে কিন্তু আমাদের ভিতরে ঢুকতে হয়েছিল। তারপর এক এক করে চোখের সামনে চলে আসছিল কিন্তু সুন্দর সুন্দর আকর্ষিত হওয়ার মতো জিনিস। অনেক দিন হয়ে গেল ঠিকই আমাদের এই পেলিং ট্রিপটা, কিন্তু এতটা ভালো ট্রিপ আমরা করেছিলাম, তাই কোথাও মনের মণিকোঠায় এই পেলিং ট্রিপটা রয়ে গিয়েছে। কিছুটা দূর গিয়ে এক একটা বোর্ডে কিন্তু লেখা আছে কোন দিকে রাস্তা ধরে গেলে তোমরা কি কি জিনিস দেখতে পাবে। তো আমরাও সেই রকম বোর্ড দেখে দেখেই এক একটা রাস্তা ধরে এক একটা জিনিস বা পাখিদের খোঁজ করতে লেগেছিলাম সত্যি। আর তার সাথেও মেন কথা কি বলতো, যেহেতু আমাদের সাথে ছিল আমাদের ছোট্ট বাচ্চা, আমাদের গেদুল সোনা, সে তো খুব আনন্দ পেয়েছে এই পার্কটাতে ঢুকে। এত রকমের পাখি এত রকমের পশু জন্তু ও চোখের সামনে দেখছে, তো ও ভীষণ আনন্দ পাচ্ছিল এই জিনিসগুলো দেখতে। সাথে সাথে আমরাও আগেই বলেছি যে ছোটরা তো আনন্দ পাবেই, কিন্তু এই পার্কটা ছোট থেকে বড় সব রকম বয়সী মানুষদের জন্য কিন্তু একদম উপযুক্ত একটা জায়গা ঘুরতে যাওয়ার জন্য। পার্কটাতে ঘোরার সাথে সাথে আর একটা প্লাস পয়েন্ট কিন্তু আছে। পার্কটা এতটা সুন্দর সাজানো, তোমরা যারা ফটোশ্যুট করতে ভালোবাসো বা আমার মতো যারা ফটো তুলতে ভালোবাসো, তারা কিন্তু অনেক স্মৃতি এখান থেকে নিয়ে আসতে পারো। এত সুন্দর করে গুছানো পার্কটা, অনেক মানে আমার দেখা খুব কম পার্ক। তো যাই হোক, সবার মতো আমিও কিন্তু অনেক স্মৃতি অনেক ফটো এখান থেকে আমি তুলেছিলাম, অনেক স্মৃতি নিজের জন্য তৈরি করে এনেছি। তো ভীষণ আমার ভালো লেগেছিল। সবথেকে বেশি ভালো লেগেছিল এই ব্রিজ পার করে ওই জেলখানার মতো খাঁচাটা, যেটা একদমই নতুনত্ব একটা জিনিস।
নতুনত্ব কেন বলো তো বললাম, সাধারণত আমরা দেখি যে পাখিরা বা জন্তুরা খাঁচার ভিতর বন্দি থাকে, কিন্তু এখানটায় পাখিরা একদমই মুক্ত। তারা কিন্তু নিজেদের মতোই হেঁটে চলে উড়ে বেড়াচ্ছে, তারা কিন্তু বন্দি দশায় নেই। ওখানে কিন্তু খোলা ছিল সব পাখিগুলোই, আর আমরা ভিতরে ছিলাম কিন্তু পাখিদের সাথে সাথে একসাথেই ছিলাম। অন্য রকমের একটা রোমাঞ্চিত অভিজ্ঞতা তৈরি হচ্ছিল এই ভিতরটায় ঢুকে। দেখতে জেলখানা, কিন্তু মানে অপূর্ব সুন্দর একটা অভিজ্ঞতা। আগে কোথাও দেখেছো এরকম খোলা জায়গায় পাখিরা নিজেদের মতো উড়ে বেড়াচ্ছে, হেঁটে বেড়াচ্ছে, তার পাশ দিয়েই তুমি মানে হেঁটে যাচ্ছ, তাদেরকে ধরতে পারবে? আমার তো কোথাও দেখা নেই। এই জায়গায় এসে প্রথম আমি এই জিনিসটা দেখেছিলাম। এখানে কিন্তু নানা জাতির প্রজাতির পাখি আমরা দেখেছিলাম। অনেক রকম, অনেক পাখির হয়তো আমরা নামও জানি না, বা এক একটা প্রজাতি, এক একটা পাখির এক এক রকমের প্রজাতি, মানে অনেক রকমের পাখি আমরা এই পার্কে এসে দেখতে পেয়েছিলাম। গেদুল তো ভীষণ মজা পাচ্ছিল এরকম নানা রকমের পাখি দেখে। ও তো ওখান থেকে আসতেই চাইছিল না, ভীষণ মজা পাচ্ছিল ওই। অনেকটা সময় আমরা পার্কে থেকে অনেক পাখি দেখে সুন্দর একটা রোমাঞ্চিত অভিজ্ঞতা অর্জন করে আমরা কিন্তু এবার বেরিয়ে পড়ব। যেহেতু অনেকটা সময় আমাদের এখানে লেগেছিল, পার্কটা যেহেতু অনেকটা বড় ছিল, অনেকটা এলাকা নিয়ে, কিন্তু খুব নতুনত্ব লেগেছিল আমার কাছে এই পার্কটা। কারা কারা গিয়েছো অবশ্যই আমাকে জানিও, আর যারা যারা যাওনি তাদের উদ্দেশ্যে বলে রাখি, পেলিং ট্রিপে তোমরা যখনই যাবে অবশ্যই কিন্তু পার্কটাকে ভিজিট করো। সকাল 10টা থেকে বিকাল 5টা অবধি খোলা থাকে, আর খুব সামান্য টিকিট কেটে পার্কের ভিতরে ঢুকতে হয়। তো সবাইকেই বলবো যে যারা যাওনি তারা অবশ্যই পার্কটা থেকে ঘুরে এসো, তোমাদেরও আমার মতো ভীষণ ভালো লাগবে। তো যাই হোক, এই ছিল পেলিংয়ের লাস্ট ভিডিও। তারপর আমরা বেরিয়ে পড়েছিলাম আমাদের বাড়ির উদ্দেশ্যে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলো। যদি ভালো লাগে অবশ্যই আমার সাথে থেকো, পাশে থেকো, আর একটা করে কমেন্ট, লাইক, শেয়ার এগুলো তো আশা করি। সবসময় আমি তোমাদের কোনো ভিডিওতেই বলি না, তোমরা ভালোবেসে আমাকে যেটা দাও সেটাই আমি সন্তুষ্ট হই। তো যাই হোক, এই ছিল আমার ছোট্ট একটা ভিডিও তোমাদের জন্য। কেমন লাগলো অবশ্যই বলো। যদি ভালো লাগে তো পাশে থেকো। দেখা হবে নতুন একটা ভিডিওতে, নতুন একটা দিনে। ততক্ষণের জন্য টাটা।